নমস্কার। আজকের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা দীর্ঘ উত্তেজনাপূর্ণ বিধানসভা নির্বাচন, তার প্রস্তুতি পর্ব, তার প্রচার এবং অবশেষে আগামী পরশুদিন তার রায় ঘোষণা। শাসক বিরোধী সব পক্ষের মধ্যে একটা টান টান উত্তেজনা, এবং তার মাঝখানে এই পশ্চিমবঙ্গের এবছরের ভোটে একটা অন্যরকম অবস্থান নিয়ে অবস্থান করছি আমরা সংগ্রামী যৌথ মঞ্চ। নেতৃত্বে সরকারি কর্মচারী মহল এবং তার সাথে আরো একদল মানুষ। তারা বিভিন্ন জায়গা থেকে বিলং করেন, কেউ চাকরি প্রার্থী, কেউ বিভিন্ন জায়গাতে দৈনিক শ্রমিকের কাজ করেন। এতদিন পর্যন্ত কর্মচারীদের হিসেব হতো শুধু সংখ্যাতত্ত্বের জায়গাতে। মানুষ ভুলেই যেত যে কর্মচারীদেরও পরিবার আছে, কর্মচারীরা যে সমাজ থেকে উঠে আসেন সেই সমাজে তাদের প্রভাব এবং প্রতিপত্তি আছে, তাদের আত্মীয় স্বজনের মধ্যেও তাদের প্রভাব আছে। সংখ্যাটা শুধু 10 লক্ষ প্লাস নয়, তার সাথে তাদের পরিবার, তাদের পরিজন, তাদের আশেপাশে থাকা মানুষজন। এর মধ্যে যারা ভোটের কাজে যুক্ত থাকেন তারা মূলত পোস্টাল ব্যালটে ভোট দেন। এতদিন পর্যন্ত এই সরকার যেটা করত, কর্মচারীদেরকে ভোট দিতে দিত না, পুলিশ কর্মীদের ভোট হতো না। সেটা কিরকম? পুলিশ কর্মীদের আই কার্ডগুলোকে, ভোটার আই কার্ডগুলোকে পুলিশের যারা ওয়েলফেয়ার বোর্ডে ছিলেন, যাদেরকে মাথায় বসিয়ে রেখেছিল পুলিশদেরকে ধমকে চমকে রাখার জন্য, তারা জমা নিয়ে নিতেন। তারাই ডিপার্টমেন্ট থেকে তাদের পোস্টাল ব্যালটগুলোকে তুলে নিতেন, নিয়ে পরে ছাপ্পা মেরে সেগুলোকে জমা করতেন। এবছর সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে তারা ভোট দিতে পেরেছেন অধিকাংশ ভোট কর্মী, কিন্তু একটা অংশ বাকি রয়ে গেল। আমরা চেষ্টা করেও তাদেরকে ভোট দেওয়ানোর ব্যবস্থা করাতে পারলাম না। প্রথমত বিরোধী দলগুলোর অসহযোগিতা, আর দ্বিতীয়ত নির্বাচন কমিশনের উদাসীনতা। কত বড় দুর্ভাগ্য ভাবুন, যে মানুষগুলো দিনরাত খেটে এই নির্বাচন প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করলো, এমনকি বুথে বুথে গিয়ে আপনার আমার ভোটটা আমরা যাতে নির্বিঘ্নে দিতে পারি তার ব্যবস্থা করলো, দিনের শেষে তারাই ভোট দিতে পারলেন না। অথচ নির্বাচন কমিশনের স্লোগান কি? একজন ভোটারও যেন বাদ না পড়ে। কমিশনের কাছে আমাদের প্রশ্ন যে সেই একজন ভোটারের মধ্যে সরকারি কর্মচারীরাও পড়েন কিনা। যাই হোক, তবে মোটের উপর অন্যান্য বছর যেমন 30 থেকে 40% কর্মচারী ভোট দিতেন, এবছর সংখ্যাটা কিন্তু প্রায় 80 থেকে 90%। এবং তাদের মধ্যে বেশিরভাগটা কিন্তু ভোট জোটবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে দিয়েছে। আমার মনে হয় যে এই বছর একটা ব্যতিক্রমী ঘটনা ঘটতে চলেছে পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে। কর্মচারী এবং তাদের পরিবার একটা রাজনৈতিক শক্তি হিসাবে এই সরকারের বিরুদ্ধে তাদের মতামত জানিয়েছে। কেন জানিয়েছে সেটার প্রেক্ষাপট ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি দিয়ে রাজ্যটাকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কর্মচারীরা সর্বাগ্রে প্রথম তাকে রুখেছেন। শহীদ মিনারে আজকে প্রায় 1200 দিন হতে চললো আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি। বিগত 3 বছরের উপরের সময় ধরে এই সরকার যে ন্যারেটিভকে তৈরি করেছিল তার প্রত্যেকটাকে আমরা ভেঙেছি। চাকরি না থাকা, কর্মচারীদের বঞ্চনা, বাঙালির শ্রম সস্তা হওয়া, পশ্চিমবঙ্গটা ধীরে ধীরে বৃদ্ধাশ্রমে পরিণত হওয়া, দপ্তরে দপ্তরে সীমাহীন দুর্নীতি, পাবলিকের মানিগুলোকে চুরি হওয়া, এই সমস্ত কিছু এখন বিরোধী রাজনীতির প্রথম সারিতে থাকা নেতাদের মুখেও শোনা যাচ্ছে। অথচ এই কথাগুলো প্রথম আমরাই বলতে শুরু করি।
এবং সফলতাটা কোথায়? আজকে এসে শুনলাম নাকি মুখ্যমন্ত্রী বলেছেন যে পোস্টাল ব্যালটে আমরা হারছি, আমরা ওখানে জিততে পারবো না। এই হার অন্য কারোর কাছে নয়, এই হার সংগ্রামী যৌথ মঞ্চের কাছে তাকে হারতে হচ্ছে। উনি শুধু পোস্টাল ব্যালটের কথা বলেছেন, আর আমরা বলছি শুধু পোস্টাল ব্যালট নয় মাননীয়, আমাদের পরিবার পরিজন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাশাপাশি থাকা, আমাদের কথা শুনে চলা, আমাদের ভালোবাসার মানুষজন, তাদের সবাইকে এই সরকারের বিরুদ্ধে ভোট দিতে আমরা অনুপ্রাণিত করেছি। এবং এই যে দল রাজনীতির বাইরে বেরিয়েও ইস্যু ভিত্তিক ভাবে সরকারের বিরোধিতা করার জায়গা তৈরি হওয়া, এটা ভবিষ্যতেও জারি থাকবে, ভবিষ্যতেও এর অন্যথা হবে না। এই রাজ্যের মানুষের স্বার্থের পরিপন্থী কোনো কাজ কোনো সরকার এসে যদি করে, সবার প্রথম তাদেরকে মোকাবেলা করতে হবে সরকারি কর্মচারীদের। তবে আপাতত ব্যালট বাক্স খোলার আগেই আপনি যে হার স্বীকার করে নিয়েছেন, আপনার মতো দুর্দণ্ড প্রতাপ রাজনীতিকের কাছে এই যে জয়লাভ, এটা আমাদেরকে ভবিষ্যতে নতুন নতুন লড়াইয়ের অনুপ্রেরণা যোগাবে। আমরা যে কথাটা বলেছিলাম যে কর্মচারীদের সাথে লড়াই করে কোনো সরকার আজ পর্যন্ত টিকে থাকতে পারেনি, এটা কিন্তু প্রায় সত্য প্রতিপন্ন হবে। আর তো মাত্র একটা দিনের অপেক্ষা। রাজ্যের মানুষ মিলিয়ে নেবেন যে কর্মচারীদের সাথে লড়াই করে স্বাধীনোত্তর ভারতবর্ষে কি কেন্দ্র কি রাজ্য কোনো সরকার টিকে থাকেনি, এবং পশ্চিমবঙ্গেও তার অন্যথা হলো না। কর্মচারীদের সাথে লড়াই মুখ্যমন্ত্রীকে তার গদি দিয়েই চোকাতে হলো। এ কথা হয়তো ভবিষ্যতের ইতিহাসে লেখা হবে। আমরা জানি না যে আমাদের অবদানকে কে কিভাবে স্বীকার করবেন, আমরা কারো সার্টিফিকেটের ভরসাও করি না। আমরা আমাদের মতো করে পথ চলাতে জানি, বিশ্বাস করি, এবং সেই চলনের ক্ষমতাও আমাদের আছে। আমরা কারোর পক্ষেও নই, কারোর বিপক্ষেও নই, কারোর প্রতি আনুগত্যও যেমন আমাদের নেই, কারোর প্রতি অহেতুক বৈরিতাও আমাদের নেই। আমরা আছি আমাদের ইস্যু নিয়ে, আমরা আছি এই রাজ্যের মানুষের অধিকারগুলোকে সুরক্ষিত করার অন্তহীন পথ চলা নিয়ে। এই চলা আমাদের জারি থাকবে, কারণ চরৈবেতেই আমাদের জীবন। রাজ্যের মানুষ নতুন দুর্নীতিমুক্ত একটা রাজ্য পাক, যেখানে তার সন্তান সন্ততিরা উপযুক্ত শিক্ষা পরিকাঠামো পাবে, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হবে, 50 মিটার রাস্তা চলার জন্য 10খানা বাম্পার পেরোতে হবে না, অর্থনীতির প্রগতি হবে, নতুন নতুন শিল্প কারখানা হবে, এবং আলটিমেটলি আপনার আমার বাড়ির মহিলারা সুরক্ষিত থাকবেন। রাজ্যের প্রত্যেকটা মানুষ দলমত নির্বিশেষে, ধর্মমত নির্বিশেষে একই ধরনের প্রশাসনিক ব্যবস্থার সম্মুখীন হবে রাজ্যবাসী, এই আশা রাখছি আমরা। ভালো থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, এবং রাজ্য জুড়ে শান্তি বজায় রাখুন। আজকের মতো এটুকুই।